তো আজ আপনি যে এই ভিডিওটায় ক্লিক করেছেন, আমি ধরেই নিচ্ছি আপনি এই আশা নিয়ে ক্লিক করেছেন যে আজ নতুন কিছু একটা শিখবো এবং শেয়ার বাজার থেকে ট্রেডিং করে কিছু টাকা কামানোর উপায় দেখব। তো আমি বলবো আপনি একদম সঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন। ইনফ্যাক্ট আপনি একদম সঠিক চ্যানেলে ঢুকে পড়েছেন। আমার নাম চয়ন কোলে। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেখাতে থাকি যে কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে ইনভেস্টিং করতে হয় এবং শেয়ার বাজারের নানান খুঁটিনাটি নিয়ে আমার এই চ্যানেলটায় আমি ভিডিও দিতে থাকি। তো আজকে আমাদের টপিক হলো সুইং ট্রেডিং। দেখুন, শেয়ার বাজারে আপনি অনেক রকমভাবে ট্রেডিং করতে পারেন। ইন্ট্রাডে ট্রেড করতে পারেন, যেখানে আপনি আজকে শেয়ার কিনে আজকেই বেচে দিলেন। তেমনই কোনো শেয়ারকে নিয়ে যদি কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য আপনি ক্যারি করেন, তাহলে এটাকে বলে সুইং ট্রেডিং। এবার ইন্ট্রাডে ট্রেডিং হোক বা সুইং ট্রেডিং হোক বা পজিশনাল ট্রেডিং হোক, এই ট্রেডিংগুলো করারও অনেকগুলো ভাগ আছে। মানে অ্যানালাইজ করা, এন্ট্রি এক্সিট করার যে প্ল্যানগুলো আমরা তৈরি করি, এগুলোরও অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন ধরুন, আপনি যদি সুইং ট্রেড করেন, তাহলে সুইং ট্রেড আপনি কত রকমভাবে করতে পারেন। এক হতে পারে কোনো নিউজ বেসড, কোনো খবরের ভিত্তিতে আপনি কোনো শেয়ারকে নিলেন কয়েক দিনের জন্য অথবা কয়েক সপ্তাহের জন্য, তো এটাকে বলবো আমরা নিউজ বেস। তারপরে আপনি করতে পারেন ইন্ডিকেটর বেসড। কোনো চার্টে যদি আমরা শেয়ার বাজারে যে চার্টগুলো আমরা পাই, সেই চার্টের মধ্যে অনেক রকম ইন্ডিকেটর লাগানো যায়। মানে প্রাইস যে মুভমেন্ট করছে, সেই প্রাইস মুভমেন্টের ভিত্তিতে আমরা অনেক ইন্ডিকেটর পাই, যেগুলো আমাদেরকে ট্রেড নিতে সাহায্য করে। তো সেই ইন্ডিকেটর বেসড হতে পারে অথবা প্রাইস অ্যাকশন বেসড হতে পারে। মানে ইন্ডিকেটর নয়, শেয়ারের দামটা যে ওঠানামা করছে, শেয়ারের দাম তো এক জায়গায় থাকে না। শেয়ারের দামটা যে ওঠানামা করছে, সেই ওঠানামা করার ভিত্তিতে আমরা যে মুভমেন্টগুলোকে ক্যাপচার করে আমরা যে ডিসিশনটা নিই, সেটাকে বলে প্রাইস অ্যাকশন। তো এই প্রাইস অ্যাকশনের ভিত্তিতেও হতে পারে। এরকম আরও অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি শেয়ারকে ট্রেড করতে পারেন। এবার আজকে যে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা দেখাবো, সেটা হলো ইন্ডিকেটর বেসড। আজকের এই স্ট্র্যাটেজিটা আমার হলো ইন্ডিকেটর বেস। শুধু ইন্ডিকেটর দেখে কাজ করব। মানে শেয়ারের কি ভ্যালুয়েশন আছে, শেয়ারের কি ফান্ডামেন্টাল আছে, প্রমোটার জেলে আছে না ঘরে আছে, মানে শেয়ার যে কোম্পানিটা চলছে, সেই কোম্পানির যে কি সিচুয়েশন আছে, এসব আমাদের জানার দরকার নেই। তার কারণ হলো আমরা শেয়ারটাকে নেবো কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য। তো যদি আমরা কয়েক সপ্তাহের জন্য নিই বা কয়েক দিনের জন্য নিই, তাহলে আমাদের ফান্ডামেন্টাল বা অন্য কিছু দেখে কাজ নেই। তো আজকে আমি আপনাদেরকে যে সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা শেখাবো, সেটা হলো ইন্ডিকেটর বেস। এবং ইন্ডিকেটরটার নাম কি? ইন্ডিকেটরটার নাম হলো RSI। তো এই RSI ইন্ডিকেটরকে ভরসা করে আমরা আজকে একটা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি শিখব। তো প্রথমে আমি আপনাদেরকে আগে এই RSI বেস যে সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা, এর কনসেপ্টটা বোঝাই। দেখুন, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া কিন্তু খুব জরুরি। কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়, তাহলে কিন্তু অসুবিধা আছে। আর আমার উদ্দেশ্য এটাই থাকবে যে আপনাদেরকে একদম সহজ ভাষায়, সরলভাবে যাতে আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা বোঝাতে পারি, যাতে আপনারাও এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে কিছু টাকা কামাতে পারেন। তো এই RSI আমাদেরকে কি দেখায়? RSI আমাদেরকে দেখায় একটা স্টক যখন কোনো মুভমেন্ট করছে, মানে বাড়ছে বা কমছে, সেই বাড়ার স্ট্রেংথ কতটা, মানে কত স্পিডে বাড়ছে, অথবা যদি কমতে থাকে তাহলে সেই কমার স্পিডটাই বা কতটা। মানে কোনো স্টক যদি ওপর দিকে উঠতে থাকে, তো সেই ওপর দিকে ওঠার স্পিড কতটা, অথবা কোনো স্টক যদি নিচের দিকে পড়তে থাকে, তখন সেই নিচের দিকে পড়ার স্পিড কতটা। এই স্পিডটাকে আমাদেরকে দেখায় RSI। তো দেখুন, RSI এর এই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে আজকে বোঝাচ্ছি, প্রথমে একটা উদাহরণের সাহায্যে বোঝাই। দেখুন, ধরুন হাওড়া থেকে দীঘা। তো আপনি যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে হাওড়া থেকে দীঘা পর্যন্ত যাবেন ভাবেন, তাহলে কি আপনি মানে গাড়ি করে একটানা যাবেন? কোথাও একটু জল খেতে দাঁড়াবেন, কোথাও একটু টয়লেটের জন্য দাঁড়াবেন, কোথাও একটু রেস্ট নিতে দাঁড়াবেন, তারপরে আপনি দীঘা পৌঁছাবেন। মানে কি একটানা দীঘা যেতে পারবেন না, মাঝখানে আপনি থেমে থেমে যাবেন। তেমনই কোনো শেয়ার যদি ওপর দিকে ওঠা শুরু করে, একটানা ওঠা শুরু করে না। একবার ওঠে, একটু নামে, তারপর আবার একটু ওঠে, তারপর একটু নামে, আবার একটু ওঠে, আবার একটু নামে। তো এই যে নামাগুলো, এইগুলোকে আমরা এই যে রেস্টিং পয়েন্ট বলবো। যে এইখানে একটা হায়ার লো বানালো, এইখানে একটা হায়ার লো বানালো,
এই যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, এই যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই পয়েন্টগুলো হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটা আমরা বুঝবো কি করে, বা এই পয়েন্টটা আমরা খেয়াল করব কি করে, বা ধরবো কি করে যে এখানেই আমাদেরকে এন্ট্রি হতে হবে? দেখুন, আপনারা যদি আপনাদের চার্টেতে আরএসআই কে লাগিয়ে নেন, তাহলে দেখবেন আরএসআই এর গ্রাফটা ঠিক কতটা এরকম টাইপের দেখতে। এর আপার লিমিট হলো 70 আর ডাউন লিমিট হলো 30, আর বটমটাকে আমরা ধরে নেব 50। তো আরএসআই যখন 30 থাকে ডেলি ক্যান্ডেলে, তখন আমরা এটাকে বলি ওভারসোল্ড। আর যখন 70-তে থাকে ডেলি ক্যান্ডেলেতে আরএসআই যখন 30 থাকে, তখন আমরা এটাকে বলবো ওভারসোল্ড হয়ে গেছে, মানে এখান থেকে আবার উপর দিকে যাওয়ার চান্স আছে। আবার যখন 70-তে যায়, তখন আমরা ভাববো যে এটা ওভারব্রট হয়ে গেছে, এখান থেকে পড়তে শুরু করবে। কিন্তু এর অপোজিট, যখন কোনো শেয়ার তার মান্থলি ক্যান্ডেলে, যখন কোনো শেয়ার, ভালো করে শুনবেন এখানটা, যখন কোনো শেয়ার মান্থলি ক্যান্ডেলে 70-র কাছে চলে যায়, তখন জানবেন সেই শেয়ারটার উপর দিকে ওঠার যে স্পিডটা মারাত্মকভাবে বেড়ে গেছে। আপনারা মান্থলি ক্যান্ডেলে খুলে যে কোনো শেয়ারকে লক্ষ্য করবে, যদি কোনো শেয়ার 70-কে ক্রস করে ওপরে উঠে গেছে, মানে 72, 73 হয়ে গেছে, তখন দেখবেন সেই শেয়ারটার উপর দিকে ওঠার মোমেন্টাম বা স্পিডটা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এটাকেই বলে হাইওয়ে থিওরি। মানে এই যে হাইওয়ে দিয়ে যদি একটা গাড়ি যায়, মানে হাইওয়েতে আছে মানে তার মান্থলিটা একদম পরিষ্কার আছে, মান্থলি, ডেলি অ্যান্ড উইকলি, ঠিক আছে? তো মান্থলিতে, যখন মান্থলি মানে কি, আমরা ধরবো যে একটা হাইওয়ে পুরো ক্লিয়ার আছে। তো সেই মান্থলিতে যখন আরএসআইটা 70 অথবা এর অ্যাবাভ, মানে আরএসআই 70-র অ্যাবাভ হলে আমরা বুঝবো যে সেই স্টকটার স্ট্রেংথ মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এই স্টকটা উপর দিকে যেতে পারে। তেমনই উইকলি ক্যান্ডেলেও আমরা যদি দেখি যে অ্যাবাভ 60 আছে আরএসআইটা, মানে এই যে ক্যান্ডেল স্টিকটা আমি দেখাচ্ছি বা এই চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই চার্টটা আপনাদেরকে একবার ডেলিতে খুলতে হবে, একবার উইকলিতে খুলতে হবে এবং একবার মান্থলিতে খুলতে হবে। মান্থলিতেও দেখলাম আমরা 70 অ্যাবাভ, উইকলিতে দেখলাম আমরা 60 অ্যাবাভ। মানে কি, এই স্টকটার হাইওয়ে পুরো ক্লিয়ার আছে, এই স্টকটা সোজা উপর দিকে উঠছে এবং হেভি স্ট্রেংথের সাথে উঠছে। এইবার আমাদেরকে ওয়েট করতে হবে কখন সেই স্টকটা রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য দাঁড়াবে, সেটাকে বলবো আমরা ডেলি আরএসআই। তো এই ডেলি আরএসআইতে যখন 50-তে আসবে, এই যে আরএসআইটা যাচ্ছে, এই আরএসআই এর মার্কটা যখন 50-তে আসবে, তখন আমাদেরকে সজাগ হয়ে যেতে হবে যে এইবার আমাদের জন্য স্টকটা খানিকক্ষণ দাঁড়িয়েছে, এইখানে আমরা গাড়িতে উঠে পড়বো। দেখুন, এই যে পুরো সুইং ট্রেডটা আমরা দেখছি, এটাকে বলবো একটা সুইং মুভ, কোনো শেয়ারের সুইং মুভ। এই পুরো মুভটা কিন্তু আমরা খেতে পারবো না। সুইং ট্রেডেতে আমরা একটা সুইংয়ে যখন যাব, পুরো ট্রেডটা আমরা খেতে পারবো না। মাঝখানে কোথাও উঠবো, আবার মাঝখানেই কোথাও নেমে যাব। পুরো মানে সামনেও আমরা উঠতে পারবো না, একদম লাস্ট পর্যন্তও আমরা যেতে পারবো না। আমাদের করতে হবে কি, গাড়িটা চলছিল, গাড়ির মাঝখানে উঠে পড়লাম, আবার মাঝ রাস্তাতেই নেমে যাব। এইটুকুর মধ্যে আমাদের যেটুকুটা প্রফিট হবে, সেটাই আমাদের প্রফিট। মানে কনসেপ্টটা বোঝাতে পারলাম কি? যখন কোনো স্টক ওপর দিকে যাওয়া শুরু করবে, তখন এই পুরো মুভটা আমরা খেতে পারবো না। আমরা খাবো কি, মাঝ রাস্তায় উঠবো, মাঝ রাস্তাতেই নেমে যাব। সুইং ট্রেডিং এর এটাই মানে বিশেষ গুরুত্ব। মাঝখানে মানে কয়েক দিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য একটা সুইং মুভকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। তো দেখুন, যখন আরএসআই 50-তে এসে টাচ করবে অথবা তার থেকে একটু নেমে যাবে, তখন আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। এবং যখন আবার 50 ক্রস করে ওপর দিকে ওঠা শুরু করবে, তখন আমাদেরকে এন্ট্রি হতে হবে এবং 70 পর্যন্ত গিয়ে আমাদের নেমে পড়তে হবে। 50-র একটু ওপরে গিয়ে উঠতে হবে গাড়িতে, 70-তে গিয়ে আমাদেরকে গাড়ি থেকে নেমে পড়তে হবে। এই হলো ইন্ডিকেটর বেস ট্রেডিং এর একটা খুব সুন্দর উদাহরণ। দেখুন, আমরা কিন্তু যে ব্যবহার করলাম, শুধু ইন্ডিকেটর ব্যবহার করলাম, কোনো প্রাইস অ্যাকশন, ফান্ডামেন্টাল কিচ্ছু নয়। একটা গাড়ি জোরে ছুটছে, সেই গাড়িতে
মাঝ রাস্তায় উঠলাম এবং মাঝ রাস্তাতেই নেমে গেলাম, মাঝখান থেকে 5-7% প্রফিট খেয়ে বেরিয়ে গেলে। এবারে এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দেখালাম, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটায় আমাদের টার্গেট কি থাকবে এবং আমাদের স্টপ লস কি থাকবে। দেখুন, যেহেতু আমরা এই যে একটা ছোট্ট সুইং মুভকে ক্যাপচার করার চেষ্টা করছি এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে, তাহলে আমাদের টার্গেটটাও ছোটই থাকবে এবং আমাদের স্টপ লসটাও ছোট থাকবে। আমি জেনারেলি কি করি, আমি টার্গেট রাখি 6%, মানে 5 to 6% আমি টার্গেট রেখে চলি এবং স্টপ লস রাখি আমি 2%। তাহলে কি হলো, 1:3 এর আমার রেশিও পেয়ে গেলাম। মানে ট্রেডিংয়ে আমি লস হলে আমার 1 টাকা লস হলে হবে এবং আমার যদি প্রফিট হয় তাহলে আমার 3 টাকা প্রফিট হবে। 1:3 এর রেশিওতে পেয়ে যাব কি 2% আমি স্টপ লস রাখি, 6% আমি টার্গেট রাখি। এবার আপনি আপনার মতো করে এই স্ট্র্যাটেজিটাকে সাজাতে পারেন। আপনি প্র্যাকটিস করে করে এখানে মডিফিকেশন করতে পারেন। 2%-এর জায়গায় হয়তো 2.5% বা 3% রাখলেন, 6%-এর জায়গায় 7% বা 8%। আমি যে টার্গেট এবং স্টপ লসগুলো রাখি সেটা হলো 2% স্টপ লস অ্যান্ড 6%-এর টার্গেট। আপনি আপনার মতো করে এই স্ট্র্যাটেজিটায় স্টপ লস অ্যান্ড টার্গেটস ফিক্স রাখতে পারেন। তো এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই স্টকটাকে আমরা খুঁজবো কিভাবে। মানে এই স্টকটা যে কখন 70-তে, শেয়ার বাজারে এত স্টক আছে তার মধ্যে কখন মান্থলি 70 যাচ্ছে, কখন 60 যাচ্ছে, কখন 50-কে আবার ক্রস ওভার করছে, এটা আমরা খুঁজবো কি করে। দেখুন, এর জন্য আপনাদেরকে যেতে হবে chartink.com-এ এবং chartink.com-এতে আমি একটা স্ক্রিনার বানিয়ে রেখেছি। স্ক্রিনারটা আমি আমার স্ক্রিনে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনারটাকে দেখে এবং আপনি যদি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নিয়ে স্ক্রিনার মানে charting.com-এতে এই সেম স্ক্রিনারটা আপনি বানিয়ে নেবেন, তাহলে আপনারাও এখান থেকে দেখতে পাবেন যে কোন স্টকটা মান্থলিতে RSI 70-কে টাচ করছে, উইকলিতে RSI 60-কে টাচ করছে এবং ডেলিতে RSI 50-কে টাচ করে আবার ওপর দিকে যাচ্ছে। তো এই স্ক্রিনটা আপনি বানিয়ে নিন, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এই charting.com-এর একটা সুবিধা হলো এতে ব্যাক টেস্ট রেজাল্টও দেখায়। মানে আমি যে আপনাদেরকে এতক্ষণ ধরে যে স্ট্র্যাটেজিটা বোঝালাম, আপনি কি করে বুঝবেন যে এই স্ট্র্যাটেজিটায় কাজ করলে আপনার প্রফিট হবে না লস হবে। তো গত প্রায় 1 বছরের ব্যাক টেস্ট রেজাল্ট আপনারা ফ্রিতেই এই charting.com থেকে দেখতে পাবেন। যখনই আপনি স্ক্রিনারটা বানিয়ে নিলেন এবং যখনই রান করবেন স্ক্যানটা, তো আপনার এই মুহূর্তে কোন কোন স্টকটা আছে আপনার ক্রাইটেরিয়াতে সেটা তো দেখাবেই, তার সাথে সাথে এর আগে 1 বছর ধরে কি কি হয়েছিল, মানে কবে কবে কোন কোন স্টক এই র্যাডারে এসেছিল এবং তারপরে কি কি হয়েছিল সেটাও আপনারা ওখান থেকে দেখতে পাবেন। তাই আপনি যদি ব্যাক টেস্ট করতে যান এই স্ট্র্যাটেজিটাকে, সেটা আপনি charting.com-এর মাধ্যমে করতে পারবে। আর এই স্ট্র্যাটেজিটার সবথেকে ভালো গুণ হলো, আপনারা যখন মানে শেয়ার বাজার খারাপ থাক বা মার্কেট ভালো থাক, তার সাথে কিছু যায় আসে না, কোনো না কোনো স্টক, কোনো না কোনো সেক্টর খারাপ মার্কেটেও ভালো পারফর্ম করে। তাই সারা বছর কন্টিনিউয়াসলি আপনারা সুইং ট্রেডের জন্য একটা করে অপশান পেতেই থাকবেন। খুব রেয়ার কেস হয় যখন মার্কেট একদম খারাপ থাকে, তখন আপনি হয়তো এখানে কোনো ট্রেড পাবেন না বা আপনি কোনো স্টক পাবেন না খুঁজে। কিন্তু মোটামুটি সারা বছর যদি বাজার ফ্ল্যাটও থাকে, তখনও আপনারা একটা স্ট্রং মুভওয়ালা স্টক খুঁজে পাবেন এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে। এবার একটা লিমিটেশন বলে দিই। দেখুন, এই যে charting.com-টা আছে, charting.com-এতে মানে অনেক রকম শেয়ার আছে, মানে বাজারেতে সব মাইক্রো ক্যাপ থেকে শুরু করে লার্জ ক্যাপ সমস্ত রকম স্টক দেখতে পাবেন। তো আমি যেটা আপনাদেরকে রেকমেন্ড করব, মোটামুটি 10,000 crores মার্কেট ক্যাপের উপরে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো ট্রেড করবেন, যেখানে একটু লিকুইডিটি আছে। মানে অনেক সময় অনেক স্টকেতে না সব সময়তেই সার্কিট চলে, এই সমস্ত স্টকও আপনাকে এই স্ক্যানারে দেখাবে। তো ওই সমস্ত স্টকে আপনাদের কাজ করাটা উচিত হবে না। আপনাদের উচিত হবে 10,000 crores মার্কেট ক্যাপের ওপরে যে সমস্ত স্টকগুলো আছে, যার মধ্যে একটা ভালো লিকুইডিটি আছে, মানে ভলিউম জেনারেট হয়, সবসময় ট্রেড হচ্ছে, এই ধরনের স্টকেতে আপনাদেরকে একটা সুইং ট্রেড নেওয়া উচিত। এবারে আপনি যদি চান আমি একটা ট্রেডিং নিয়ে কমপ্লিট এপিসোড বা কমপ্লিট একটা সিরিজ বানাই, যেখানে একদম শুরু থেকে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাতে পারবো, মানে শেয়ার বাজারে প্রথম পা দেওয়া থেকে কিভাবে শুরু করা উচিত ট্রেডিংটা, এবং সেখান থেকে ধীরে ধীরে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের কিভাবে যাওয়া উচিত,
এরকম একটা সিরিজ যদি আপনি আমার থেকে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ট্রেডিং, তাহলেই আমি বুঝে যাব যে আপনাদের মধ্যে কতজন চাইছেন যে হ্যাঁ আমি এরকম একটা সিরিজ বানাই যেখানে আমি আপনাদেরকে একদম শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গাইড করতে পারবো, যেখানে আপনি ট্রেডিংয়ের সমস্ত খুঁটিনাটি শিখতে পারবেন। কারণ দেখুন, ট্রেডিং যে শুরু করবেন, ট্রেডিং শুরু করা মানেই আপনার লস হবে, ট্রেডিংয়ে লস অবধারিত। এবার ট্রেডিংয়ে সফল তারাই হয় যারা লসটাকে কম রাখতে পারে, প্রফিটটাকে বেশি রাখতে পারে। এমন নয় যে লস হবে না, লস আমারও হয়, লস আপনাদেরও হবে। যারা প্রথম ট্রেডিং করতে নামবেন তাদের সকলেরই লস হবে, খালি উদ্দেশ্য হবে কি লসটাকে ছোট রাখবো, প্রফিটটাকে বড় করবো। এইটা যদি আপনি শিখতে চান, এই সিক্রেট স্ট্র্যাটেজিগুলো আপনি শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ট্রেডিং, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।